মুখ্যমন্ত্রীর স্নেহভাজন, মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ অনুব্রত বাবু শুধু আইসি নয়, পুলিশের ডিজি রাজীব কুমারকে যে ভাষায় নির্দেশ দিয়েছেন, আমার ধারণা পুলিশের ডিজি রাজীব কুমার তিনি নিজের মেরুদণ্ড কালীঘাট বা ক্যামাক স্ট্রিটে জমা দিয়ে এসছেন। পুলিশের পোশাক পরেও ওনাদের যে পোশাক, সেই পোশাক পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে না। ফলে আমরা অনুব্রত এসআরডিএর চেয়ারম্যান তার গ্রেপ্তারের দাবি জানিয়ে আমাদের মহিলারা অ্যাডজর্নমেন্ট মোশন এনেছিলেন, সেই অ্যাডজর্নমেন্ট মোশন পর্যন্ত পড়তে দেওয়া হয়নি। দুর্ভাগ্য আমাদের, আপনারা দেখেছেন রাজনৈতিকভাবে আমরা বিরোধী হতে পারি, কিন্তু আমরা দেখলাম একজন আদিবাসী ছাত্রীকে, সুস্মিত সোরেনকে যেভাবে পুলিশ কাস্টডিতে তার উপর অত্যাচার চালানো হয়েছে, এর থেকে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ বারবার করে উঠেছে যে বিরোধীদের ব্যাপারে অতি সক্রিয় আর শাসকের সময় নিষ্ক্রিয়, যা মুর্শিদাবাদ, মোথাবাড়ি, জঙ্গিপুর, মালদার ক্ষেত্রে আমরা দেখেছি, পুলিশকে বসিয়ে রেখে হিন্দুদেরকে নিধন করা হয়েছে, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে হত্যা করা হয়েছে, পুলিশ মন্ত্রী বহিরাগত তত্ত্ব হাজির করেছিলেন, আর যাদের নাম চার্জশিটে ফাইল করা হয়েছে তারা সবাই হচ্ছে স্থানীয়। আমি একটি কথা বলতে চাই পশ্চিমবঙ্গের মানুষের কাছে, আমার প্রতিবেশী আমার খুনি। আজকে যারা খুন করেছে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে, তারা ছিল তারই প্রতিবেশী। তাদের বাড়িতে আসা যাওয়া ছিল। যেখানে প্রতিবেশীরা খুনি হচ্ছে, সেখানে বারবার করে একটা কথা মাথায় রাখতে হবে, এই সরকার হিন্দু বিরোধী, হিন্দুদের অস্তিত্বকে নিশ্চিহ্ন করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ প্রশাসন এবং দলকে ব্যবহার করছেন। ফলে সমস্ত হিন্দু এবং পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, নাহলে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের বিপদ। এটা আমরা পরিষদীয় দলের পক্ষ থেকে আপনাদের সামনে রাখলাম। এবার উদ্দেশ্য করে যে অবৈধ ভাষায় আক্রমণ করেন, তা এক কথায় সমগ্র নারী জাতির সম্মান ভুলুণ্ঠিত করার চেয়েও অবমাননাকর। এই ভাষা সন্ত্রাসের দ্বারা সমগ্র মহিলা সমাজ আজ অপমানিত। পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্বশীল উচ্চ আসনে অধিষ্ঠিত একজন ব্যক্তি মহিলাদের প্রতি জঘন্য কুরুচিকর মন্তব্য বিরুদ্ধে আজ সরকার এ পর্যন্ত কোনরূপ ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ। এমনকি এই কুখ্যাত ব্যক্তিকে কোন রকম সাজা প্রদানের ক্ষেত্রেও সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। এই সভা সদনের সমস্ত কাজ মুলতুবি রেখে এ বিষয়ে আলোচনার দাবি আমরা জানিয়েছি, কিন্তু সে দাবি আমাদের কোনো রকমভাবে অনুমোদন করা হয়নি, আমাদের ওখানে করতে দেওয়া হয়নি। আজকে যেভাবে পুলিশ অফিসারকে অপমান করা হয়েছে, তার মা বোনদের প্রতি যে নোংরা ভাষায় অ্যাপ্লাই করেছে। যারা সাংবাদিক বন্ধুরা খবর করেন, আপনারা তো শুনেছেন যে বিধায়করা বাইরে কি বলেছে, তাই নিয়ে ভেতরে আলোচনা হবে না। তাহলে শুভেন্দুদা বাইরে কি বলেছে সেই নিয়ে কি করে প্রিভিলেজ মোশন আনা যায়? আসলে গতকাল বিধানসভার অভ্যন্তরে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর ন্যায় আচরণ করেছেন। তিনি সংযত, সংবেদনশীল থেকে ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করেছে। শুধু দুটো কথা বলেছিলেন, যে এই প্রস্তাবে টার্গেট কিলিং শব্দটা যুক্ত করা হোক। এরা লিখেছে এলোপাথারি গুলি। আরে এলোপাথারি গুলি যদি হয়, তাহলে বেছে বেছে হিন্দুরাই শুধু মরল কেন? এলোপাথারি গুলিটা বসানো হয়েছে এই যে যেখানে একটি বিশেষ সম্প্রদায়কে বার্তা দেওয়ার জন্য। আর সিঁদুর, এই সিঁদুর শব্দটি ব্যবহার করা হয়নি এই কারণে, এই সিঁদুরের সাথে ভারতবর্ষের সনাতন সংস্কৃতি যুক্ত আছে, তাই সিঁদুরকে অমিট করা হয়েছে। আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যে যাদেরকে মারা হয়েছে, একজন মহিলা এই কথা বলেছেন যে সিঁদুর দেখে তারপরে তিনি যখন বলছে আমাকেও গুলি করে মেরে ফেলো, তখন সেই মহিলা বলেছেন যে তোকে মারবো না, যা মোদিকে গিয়ে বলে আয়। তাই মোদি যখন মাননীয় প্রধানমন্ত্রী এই অপারেশনের নাম দিয়েছিলেন সিঁদুর, সেই সিঁদুর তার অসম্মান, সেই অসম্মানের প্রতিশোধ, প্রত্যাঘাত যা ভারতবর্ষ এর আগে সেই অর্থে 2005 থেকে 13 অবধি একের পর এক সন্ত্রাসবাদী হামলা হলেও
প্রত্যাঘাতের ইতিহাস ছিল না। আর সেই প্রত্যাঘাত যখন মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী করেছে, এই সাফল্যকে মেনে নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কষ্ট হচ্ছিল। ফলে সেই কষ্ট লাঘব করবার জন্য তিনি একটি প্রস্তাব এনে সেই প্রস্তাব দিয়ে প্রস্তাবের সেনাবাহিনীকে ধন্যবাদ জানানোর নাম করে তিনি ভারতবর্ষের দেশবাসীকে অপমান করেছেন। সেই সমস্ত বিধবা মহিলা যারা সিঁদুরের দাম পেয়েছে তাদের অপমান করেছেন, ভারতবর্ষের কেন্দ্রের সরকারকে অপমান করেছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অপমান করেছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেখানে মাননীয় বিরোধী দলনেতা তার সংযত বক্তব্য রাখা সত্ত্বেও অসংসদীয় ভাষা প্রয়োগ করেও মাননীয় মুখ্যমন্ত্রী তার অঙ্গুলি হরণে মাননীয় স্পিকার সাহেব মাননীয় বিরোধী দলনেতাকে এইবার 9 বার হচ্ছে তার বিরুদ্ধে প্রিভিলেজ আনা হলো, 8 বার সাসপেন্ড করা হয়েছে। আমরা তার প্রতিবাদ করে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু হাউস বিরোধীদের হওয়া সত্ত্বেও মাননীয় স্পিকার আমাদেরকে কথা বলতে দেয়নি। আমরা তার প্রতিবাদ জানিয়েছি। তোমার